গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তৃণমূল সূত্র জানা গিয়েছে, গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। দেখেন, আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন 2021 সালের 17 ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে 27 জন ইনজুরি হয়। তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে। এবং আমরা চাইব, আমার সুতি থানায় আমি এফআইআর করেছি, এই জিডি করেছি, জেনে আর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি, সেই কারণে আমাদেরকে এই হ্যারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব, ফলস কেস করিয়ে দেব। আমরা কিন্তু এই বিচারিতের ভিতরে আছি, কেন মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় করছে। কেন আপনারা জানেন, আমার 1 মাস পরে আবার অপারেশন হবে, আমি কম্বাটুর যাব। কারণ হলো যে আমার পুজ পড়ছে, এখনও পা নিয়ে হাঁটতে পারি না, এখনও আমার ঘা শুকায়নি। আবার আমাকে এই হুমকির সুরে বলেছে, হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে। একদিন না একাধিন। কারণ হলো দেখুন, আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না, বেশি দিন দিচ্ছে। আমি 2 দিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি যেন কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেন মাননীয় মুখ্যমন্ত্রীর